সুকান্ত মজুমদার কে? উনি কি এই প্রজেক্টের দারোয়ান? ওকে কে এই ব্যাপারে কথা বলতে বলেছে? ওর যদি পশ্চিমবঙ্গ সরকারের স্কিমগুলো জানার ইচ্ছে থাকে তাহলে দিলীপ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক স্বাস্থ্যসাথীর কার্ড কেন তার পরিবার করিয়েছে। সুকান্তকে আক্রমণ করে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ। রবিবার তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলনে ডাকা হয়, আর সেখানে সুকান্তের রাজ্য সরকারের 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদারকে মনে করিয়ে দেবেন স্বাস্থ্যসাথীর পরিষেবা দিলীপ ঘোষের পরিবার নিয়েছে এবং বলেছে এটা অত্যন্ত ভালো। পশ্চিমবঙ্গে বিজেপি ভোট পায়নি বলে টাকা আটকাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রং দেখে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে না। সুকান্ত মজুমদার কে? উনি কি এই প্রজেক্টের দারোয়ান? ওকে কে এই ব্যাপারে কথা বলতে বলেছে? ওর যদি পশ্চিমবঙ্গ সরকারের স্কিমগুলো জানার ইচ্ছে থাকে তাহলে দিলীপ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক স্বাস্থ্যসাথীর কার্ড কেন তার পরিবার করিয়েছে। কি বলছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, শুনব। সুকান্ত মজুমদারকে মনে করিয়ে দেবেন স্বাস্থ্যসাথী যে স্কিমটি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, এবং সেই স্বাস্থ্যসাথীতে যখন মানুষ উপকৃত হতে আরম্ভ করে এবং এই সুকান্ত মজুমদাররা যখন তার কুৎসা করছিলেন, দিলীপ ঘোষের পরিবার কিন্তু গিয়ে স্বাস্থ্যসাথীর সার্ভিসটা নিয়েছেন এবং বলেছেন এটা অত্যন্ত ভালো। তো সুতরাং এই ধরনের আত্মঘাতী স্টেটমেন্ট করবেন না, কারণ যারা কাজ করেছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে টাকা আটকাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট পায়নি বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তখন রাজনীতির রং দেখে হচ্ছে না। সেই কারণেই একটা ভোট যায় আর তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট বাড়ে, কারণ মানুষ উপকার পাচ্ছেন। ফলে এই টাকাটা যারা পাচ্ছেন তারা পরিশ্রম করেছেন, 100 দিনের কাজ। আর সুকান্ত মজুমদার কে? উনি এই প্রজেক্টের দারোয়ান? ওকে কে ব্যাপারে কথা বলতে বলেছে? ও যদি পশ্চিমবঙ্গ সরকারের স্কিমগুলো জানার ইচ্ছে থাকে, যাক দিলীপ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞেস করুক স্বাস্থ্যসাথীর কার্ড কেন দিলীপ ঘোষের বাড়ির লোক করিয়েছে। নিজেদের রাজনীতিটা বাংলার মানুষের, খেটে খাওয়া মানুষের উপর চাপিয়ে দিচ্ছে কেন? এরপরে তিনি বলেন, সুকান্ত মজুমদার জানলে খুশি হবেন সারা বাংলায় বিজেপির অনেক কর্মী তাদের অসৎ সঙ্গ ছেড়ে অন্য দলে চলে আসছেন। অধিকাংশ তৃণমূলে চলে আসছেন, বিজেপির অসৎ সঙ্গ ছেড়ে বাবুল সুপ্রিয় এসেছিলেন, শত্রুঘ্ন সিনহাও এসেছিলেন। সুতরাং এইসব নিয়ে ওনাকে ভাবতে হবে না। কি বলেছেন কুণাল, শুনব। সুকান্ত মজুমদার এটা জানলে খুব খুশি হবেন যে সারা বাংলায় বিজেপির বহু কর্মী ওনাদের অসৎ সঙ্গ ছেড়ে তারা অন্য দলে চলে আসছেন। অধিকাংশই তৃণমূলে চলে আসছেন, কেউ অন্য দলেও যেতে পারেন, কিন্তু বিজেপির অসৎ সঙ্গ ছেড়ে বাবুল সুপ্রিয় এসছেন, শত্রুঘ্ন সিনহাও এসছেন, এবং পশ্চিমবঙ্গেও যারা বিভিন্ন জেলায় রয়েছেন তারা বিজেপি থেকে বিজেপি ভেঙে বেরিয়ে যাচ্ছেন। তো সুতরাং এসব নিয়ে ওনাকে ভাবতে হবে না। এরপরেই শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল বলেন, শুভেন্দু অধিকারীর মুখ থেকে যে সমস্ত শব্দ উচ্চারণ হয় সেগুলো নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাক। কখনোই বীরবাহা হাঁসদাকে বলছে জুতোর নিচে থাকে, আগে নিজেদের ভাষাগুলো ঠিক করুক, বিকৃত করে প্রচার করা ঠিক নয়। কি বলেছেন কুণাল, শুনব। শুভেন্দু অধিকারী আগে যে শব্দগুলি তার মুখ থেকে উচ্চারণ হয় সেগুলো নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাক। কখনো বীরবাহা হাঁসদাকে বলছে জুতার নিচে থাকে, কখনো অন্য দলের এক নেতাকে গা বিপ 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 এসব বলছে। তো সুতরাং আগে নিজেদের ভাষাগুলো ঠিক করুক, বিকৃত করে কোনো প্রচার এসব ঠিক নয়। বুধবার দিল্লিতে ক্যাগের রিপোর্ট তুলে ধরে মমতার আর্থিক বঞ্চনার অভিযোগের জবাব দিতে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ক্যাগের রিপোর্ট উল্লেখ করে জানিয়েছেন, ব্যক্তিগত অ্যাকাউন্টেও নেওয়া হয়েছে প্রকল্পের টাকা। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, দুর্নীতি এটা নতুন একটা পন্থা, সাধারণ মানুষের টাকা কোথায় গিয়েছে কেউ জানে না। আর এইভাবেই তিনি রীতিমতো তোপ দেখেছেন।
সুকান্ত মজুমদার কে, উনি কি এই প্রজেক্টের দারোয়ান? ওকে কে এই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে বলেছে? আর এবারে একেবারে এই ভাষাতেই তোপ দাগলেন কুণাল ঘোষ, কি বলছেন তিনি শুনবো। সুকান্ত মজুমদারকে মনে করিয়ে দেবেন স্বাস্থ্যসাথী যে স্কিমটি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন এবং সেই স্বাস্থ্যসাথীতে যখন মানুষ উপকৃত হতে আরম্ভ করে এবং এই সুকান্ত মজুমদাররা যখন তার কুৎসা করছিলেন, দিলীপ ঘোষের পরিবার কিন্তু গিয়ে স্বাস্থ্যসাথীর সার্ভিসটা নিয়েছেন এবং বলেছেন এটা অত্যন্ত ভালো। তো সুতরাং এই ধরনের আত্মঘাতী স্টেটমেন্ট করবেন না, কারণ যারা কাজ করেছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে টাকা আটকাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট পায়নি বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তখন রাজনীতির রং দেখে হচ্ছে না। সেই কারণেই একটা ভোট যায় আর তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট বাড়ে, কারণ মানুষ উপকার পাচ্ছেন। ফলে এই টাকাটা যারা পাচ্ছেন তারা পরিশ্রম করেছেন, 100 দিনের কাজ। আর সুকান্ত মজুমদার কে? উনি এই প্রজেক্টের দারোয়ান। ওকে কে ব্যাপারে কথা বলতে বলেছে? ও যদি পশ্চিমবঙ্গ সরকারের স্কিমগুলো জানার ইচ্ছে থাকে, যাক দিলীপ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞেস করুক স্বাস্থ্যসাথীর কার্ড কেন দিলীপ ঘোষের বাড়ির লোক করিয়েছে। নিজেদের রাজনীতিটা বাংলার মানুষের, খেটে খাওয়া মানুষের উপর চাপিয়ে দিচ্ছে কেন? এরপরে তিনি বলেন, সুকান্ত মজুমদার জানলে খুশি হবেন। সারা বাংলায় বিজেপির অনেক কর্মী তাদের অসৎ সঙ্গ ছেড়ে অন্য দলে চলে আসছেন, কি বলেছেন শুনবো। সুকান্ত মজুমদার এটা জানলে খুব মানে খুশি হবেন যে সারা বাংলায় বিজেপির বহু কর্মী ওনাদের অসৎ সঙ্গ ছেড়ে তারা অন্য দলে চলে আসছেন। অধিকাংশই তৃণমূলে চলে আসছেন, কেউ অন্য দলেও যেতে পারেন, কিন্তু বিজেপির অসৎ সঙ্গ ছেড়ে বাবুল সুপ্রিয় এসছেন, শত্রুঘ্ন সিনহাও এসছেন, এবং পশ্চিমবঙ্গেও যারা বিভিন্ন জেলায় রয়েছেন তারা বিজেপি ভেঙে বেরিয়ে যাচ্ছেন। তো সুতরাং এসব নিয়ে ওনাকে ভাবতে হবে না। এরপরে শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল বলেন, শুভেন্দু অধিকারীর মুখ থেকে যে সমস্ত শব্দ উচ্চারণ হয় সেগুলো নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাক, কি বলেছেন শুনবো। শুভেন্দু অধিকারী আগে যে শব্দগুলি তার মুখ থেকে উচ্চারণ হয় সেগুলো নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাক। কখনো বীরবাহা হাঁসদাকে বলছে জুতার নিচে থাকে, কখনো অন্য দলের এক নেতাকে গা বিপ 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 এসব বলছে। তো সুতরাং আগে নিজেদের ভাষাগুলো ঠিক করুক, বিকৃত করে কোনো প্রচার এসব ঠিক নয়। আর বুধবার দিন দিল্লিতে ক্যাগের রিপোর্ট তুলে ধরে মমতার আর্থিক বঞ্চনার অভিযোগের জবাব দিতে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ক্যাগের রিপোর্ট উল্লেখ করে জানিয়েছেন, ব্যক্তিগত অ্যাকাউন্টেও নেওয়া হয়েছে প্রকল্পের টাকা। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, দুর্নীতি এটা নতুন একটা পন্থা, সাধারণ মানুষের টাকা কোথায় গিয়েছে কেউ জানে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।